অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, যন্তর মন্তর সেখানে নাশকতার ছক। আইএসআই এর পেট্রোল বোমা ফাটিয়ে কি নাশকতার ছক? পাঞ্জাব পুলিশের তদন্তে এমনই সব চাঞ্চল্যকর তথ্য, যা থেকে স্পষ্ট হচ্ছে ক্রমশ যে হ্যাঁ, যন্তর মন্তরে পেট্রোল বোমা ফাটিয়ে নাশকতার ছক ছিল। নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের পরিকল্পনা। অমৃতসর জলন্ধর রেলপথেও নাশকতার পরিকল্পনা ছিল আইএসআই এর। রেলপথে সিসি ক্যামেরা লাগায় জঙ্গিরা, যা এখনো পর্যন্ত তথ্য আমরা পাচ্ছি। দুটি পাক জঙ্গি মডিউলের পর্দা ফাঁস পুলিশে। দুটি মডিউলের মোট 9 জঙ্গি পুলিশের জালে উদ্ধার পেট্রোল বোমা, পিস্তল, কার্তুজ। একটি মডিউল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল। কোনো কারণে সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ভিডিও কলে পেট্রোল বোমা তৈরি শেখায় আইএসআই। পাঞ্জাব পুলিশের ঘাঁটিগুলিতে রেকি করে জঙ্গিরা। হাওয়ালার মাধ্যমে বিদেশ থেকে এখানে টাকা আসতো, টেরর ফান্ডিং চলতো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যন্তর মন্তর সেখানে আমরা দেখেছিলাম জেনজির আন্দোলন, আর সেখানেই নাশকতার ছক আইএসআই এর। পাঞ্জাব পুলিশের দেওয়া তথ্যে সেই সম্ভাবনা, সেই আশঙ্কা আরো জোরালো হচ্ছে। পেট্রোল বোমা ফাটিয়ে নাশকতার ছক ছিল, টেরর ফান্ডিং হতো হাওয়ালার মাধ্যমে, এরকম আরো কিছু তথ্য পাঞ্জাব পুলিশের হাতে। কথা বলবো, সরাসরি চলে যাই নিউজ রুমে। সহকর্মী অতনু সাপুই রয়েছেন সঙ্গে। অতনু, একটা জেনজির আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন, তাদেরকে এই উর্বর মস্তিষ্কগুলোকে ব্যবহার করে কি আইএসআই এই নাশকতার ছক কষছিল সেখানে? আসলে এটা এভাবে যদি আমরা ভাবি যে জেনজি একটা স্পর্শকাতর ব্যাপার, কারণ কম বয়সী ছেলে মেয়ে তারা লড়াই করছে, তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, তারা কিছু চাইছে, তো সেই চাহিদা, তাদের সেই চাহিদা, সেগুলো নিয়ে আলোচনা হবে, একটা মধ্যস্থতার জায়গা আসবে। এর আড়ালে এই যে এদের জন্য একটা সফট কর্নার রয়েছে ভারতের প্রত্যেকটা নাগরিকের, যে এরা তো আমাদেরই ছেলে মেয়ে, এরা লড়াই করছে একটা কিছুর জন্য। এই সফট কর্নারে, এই আবেগটাকে কাজে লাগিয়ে এদের পিছনে নাশকতার একটা ছক। এই ছকটা কোথা থেকে হয়েছিল? ছকটা হয়েছিল পরিষ্কারভাবে বলতে গেলে পাকিস্তান থেকে। তার কারণ যে দুটো জঙ্গি গোষ্ঠীর এখনো পর্যন্ত পাঞ্জাব পুলিশ ন্যাপডাউন করেছে বা ক্র্যাক করেছে, তার মধ্যে একটা সরাসরি আইএস মডিউল এবং আরেকটি পাকিস্তান বেসড জঙ্গি গোষ্ঠী। এবং যাদেরকে ধরা হয়েছে, যে 9 জনকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজনকে বাদ দিলে বাকি 8 জন নাবালক, জুভেনাইল। হিসেব করে দেখতে গেলে দেখতে হবে কেন নাবালক। প্রথমত, এদের মগজ ধোলাই করার যে মডিউল, সেই মডিউল এখানে কাজ করেছে, অর্থাৎ এদের মগজ ধোলাই করা হয়েছে, এদের দিয়ে যা খুশি তাই করানো যায়। দ্বিতীয়ত, এদের সামনে এগিয়ে দেওয়া হয়েছে যাতে জেনজির সঙ্গে এরা ভিড়ে মিশে গেলে চট করে ধরা না যায়। আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে এফআরসি ফেস রেকগনিশন ক্যামেরা, সেই ফেক রেকগনিশন ক্যামেরা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যন্তর মন্তরে যারা রয়েছেন তাদের মধ্যে দাগি আসামি কয়েকজন রয়েছে, পুলিশের খাতায় নাম রয়েছে, এরকম কয়েকজন রয়েছে। সেখান থেকে যখন তদন্ত শুরু হয়, অনুসন্ধান শুরু করতে গিয়ে দেখা যায় এরা শুধু নয়, আরও এমন কিছু রয়েছে যাদের গতিবিধি সন্দেহজনক। তো শেষমেশ কি জানা গেল? জানা গেল যে দুটো মডিউলে ভাগ করা হয়েছিল। একটা মডিউল সরাসরি চলে যায় দিল্লিতে যন্তর মন্তরে, এবং সেখানে কিছু স্লিপার সেল রয়েছে দিল্লিতে, যে স্লিপার সেলরা তাদের থাকার জায়গা দেয়, তাদের হাতে পেট্রোল বোমা তুলে দেয়, তাদের হাতে কিছু আগ্নেয়াস্ত্র তুলে দেয়, এবং তাদের বলা হয় যে তারা যন্তর মন্তরে গিয়ে যেন হামলা করে। কোনো কারণে সেই নাশকতার ছাপ তারা নিজেরাই বানচাল করে এবং করে তারপর আবার পাঞ্জাবে ফিরে আসে। এটা তো গেল একটা টিম। আরেকটা টিমের কাজ কি ছিল? সেই টিমের কাজ ছিল একেবারে পাঞ্জাবে বসেই পাঞ্জাবে নাশকতার কাজ করা। তার জন্য কি করতে হতো না, পাঞ্জাব পুলিশের যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো, বিভিন্ন থানা, বিভিন্ন চেকপোস্ট, সেই সব জায়গায় তারা রেকি করেছে। সেখানে তারা বিস্ফোরণ ঘটাবে বা হামলা করবে বলে। আরও মারাত্মক, ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে রেল লাইনের উপরে, যে এই অমৃতসর জলন্ধর রেল লাইনে, এই রেল লাইনে কখন ট্রেন যায়, কোন জায়গা দিয়ে যখন যাচ্ছে, তখন তার আশপাশের মুভমেন্ট কি থাকে, রেলগেট যেখানে থাকে সেই রেলগেটগুলো কীভাবে থাকে, তার জন্য তারা ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছিল। কারণ এই রেল লাইন যদি উড়িয়ে দেওয়া যায় বা এখানে যদি কোনো রকম নাশকতা ঘটানো যায়, তাহলে ভয়ঙ্কর একটা ধাক্কা দেওয়া সম্ভব হবে
ভারতকে, সেই চেষ্টাই তারা করেছিল। এবার এই যে কম বয়সী ছেলে যাদেরকে তারা কাজে লাগিয়েছিল, তাদের পেট্রোল বোমা বানানো শিখিয়েছে কোথা থেকে? না পাকিস্তান থেকে ভিডিও কলে তাদের পেট্রোল বোমা বানাতে শিখিয়েছে। অর্থাৎ একটা বড় সড়ো ষড়যন্ত্র। দুটো মডিউল, একটা পাঞ্জাবে কাজ করেছে এবং আরেকটা মডিউল যারা দিল্লিতে কাজ করতে গিয়েছিল কিন্তু সেখানে কাজ করতে পারেনি, কোনো একটা কারণে সেখান থেকে পাঞ্জাবে ফিরে এসেছে। অমৃতসর পুলিশের এটা একটা বড় সড়ো সাফল্য বলতে হবে যে দুটো আলাদা আলাদা অপারেশন করে এই দুটো টিমকেই তারা ধরতে পেরেছে এবং 9 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এবং তাদের সহযোগিতা করেছে যারা, তাদের খোঁজ চলছে। কোথা থেকে কিভাবে ফান্ডিং এসেছে সেই সব খোঁজ চালানো হচ্ছে। বেশ, ये दो हमने टेरर मॉड्यूल्स बस्ट किए हैं, उसमें 9 आरोपी गिरफ्तार हुए हैं। 3 पिस्टल, 4 पेट्रोल बम, मोटरसाइकिल है, एक लाइटर और कुछ लाइव कार्ट्रिजेस रिकवर हुए हैं। एक मॉड्यूल जो है रेलवे ट्रैक के ऊपर कैमरास लगा के पाकिस्तान को फीड भेजने का काम करता है। दोनों मॉड्यूल्स को आईएसआई के हैंडलर्स खुद हैंडल कर रहे थे और उसमें हमने 4 आरोपी गिरफ्तार किए हैं। जो कैमरा मॉड्यूल है, रेलवे ट्रैक जो जलंधर जा रहा है उसके ऊपर से कैमरा भी डिटेक्ट किया, जीआरपी का जुरिस्डिक्शन था, वहाँ केस रजिस्टर हुआ और हमने सारे आरोपी और कैमरा वगैरह उनके हवाले भी किए।